জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইরানের ইউরেনিয়াম নিয়েই আসব, ট্রাম্পের অঙ্গীকার। আরও জানিয়ে দিব, ইরান যুদ্ধের প্রতিক্রিয়ায় ন্যাটো নিয়ে ট্রাম্প খুবই হতাশ, রুবিও। আরও জানিয়ে দিব, ২৪ ঘণ্টায় হরমুজ পার হয়েছে ৩১ জাহাজ। আরও জানিয়ে দিব, কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সংযত হতে বলেছে চীন। সর্বশেষ জানিয়ে দিব, ইরান যুদ্ধের কারণে কি ছেলের বিয়েতে যোগ দেবেন না ট্রাম্প? ইরানের ইউরেনিয়াম নিয়েই আসব, ট্রাম্পের অঙ্গীকার। ইরানের কাছে থাকা উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে আসার অঙ্গীকার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যদিও ইরান জানিয়েছে তারা এই উপাদান হস্তান্তর করবে না। খবর এনডিটিভির। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা এটা নিয়েই আসব। তিনি বলেন, আমাদের এটার প্রয়োজন নেই, আমরা এটা চাইও না। সম্ভবত হাতে পাওয়ার পর আমরা এটি ধ্বংস করে দেব, কিন্তু আমরা তাদের কাছে এটা থাকতে দেব না। এদিকে ইরানের হাতে থাকা ইউরেনিয়াম অন্য কোনো দেশে পাঠানো যাবে না বলে নির্দেশ দিয়েছেন দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ মুজতবা খামেনি। ইরানের ২ জ্যেষ্ঠ সূত্রের বরাতে এমন তথ্য জানিয়েছে রয়টার্স। ইরানের এক সূত্র রয়টার্সকে বলেন, সর্বোচ্চ নেতার নির্দেশ এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের ঐকমত্য হল সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ দেশের বাইরে যাবে না। সূত্রগুলোর দাবি, ইরানের শীর্ষ কর্মকর্তারা মনে করছেন ইউরেনিয়াম বিদেশে পাঠানো হলে ভবিষ্যতে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের হামলার মুখে দেশটি আরও দুর্বল হয়ে পড়বে। এই খবর সামনে আসার পর আবারও উত্তেজনা বাড়তে পারে যুক্তরাষ্ট্র ও ইরানের মাঝে। রয়টার্স জানিয়েছে, এই সিদ্ধান্তের ফলে যুক্তরাষ্ট্রের অন্যতম প্রধান দাবির বিপরীতে আরও কঠোর অবস্থান নিল তেহরান, যা চলমান শান্তি আলোচনাকে জটিল করে তুলতে পারে। ইরান যুদ্ধের প্রতিক্রিয়ায় ন্যাটো নিয়ে ট্রাম্প খুবই হতাশ, রুবিও। যুক্তরাষ্ট্রের শীর্ষ কূটনীতিক মার্কো রুবিও জানিয়েছেন, ইরান যুদ্ধ পরিস্থিতিতে ন্যাটো জোটের প্রতিক্রিয়া নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুবই হতাশ। রুবিও বলেন, যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের সময় স্পেনের মতো কিছু দেশের মার্কিন সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতি না দেওয়ার সিদ্ধান্ত ওয়াশিংটনের অসন্তোষকে আরও বাড়িয়েছে। তিনি সাংবাদিকদের বলেন, ন্যাটো কেন ইউরোপের জন্য ভালো তা জানি, কিন্তু আমেরিকার জন্য এটি কেন ভালো? কারণ এটি আমাদের এমন ঘাঁটি দেয় যেগুলো ব্যবহার করে আমরা মধ্যপ্রাচ্য বা অন্য কোথাও জরুরি পরিস্থিতিতে শক্তি প্রদর্শন করতে পারি। এ সময় রুবিও প্রশ্ন তোলেন, যদি ন্যাটোতে থাকার মূল যুক্তিই হয় এ ধরনের ঘাঁটি ব্যবহার করা, আর তখন যদি স্পেনের মতো দেশ সেই ঘাঁটি ব্যবহার করতে না দেয়, তাহলে প্রশ্ন ওঠে তারা কেন ন্যাটোতে আছে? তিনি জানান, যুক্তরাষ্ট্র ইরান যুদ্ধ প্রচেষ্টায় ন্যাটো সদস্য দেশগুলোর প্রতিক্রিয়া নিয়ে ট্রাম্প খুবই হতাশ ছিলেন। ২৪ ঘণ্টায় হরমুজ পার হয়েছে ৩১ জাহাজ। ইরানের নিয়ন্ত্রণে থাকা হরমুজ প্রণালী দিয়ে গত ২৪ ঘণ্টায় ৩১টি জাহাজ চলাচল করেছে বলে জানিয়েছে দেশটির ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি। বৃহস্পতিবার ২১ মে ইরানের তাসনিম সংবাদ সংস্থায় প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, চলাচলকারী জাহাজগুলোর মধ্যে তেলবাহী ট্যাঙ্কার, কন্টেইনার জাহাজ এবং অন্যান্য বাণিজ্যিক জাহাজও ছিল। আইআরজিসির দাবি, জাহাজগুলো তাদের নৌবাহিনীর সমন্বয় ও নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে নিরাপদে প্রণালী অতিক্রম করেছে। মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথে জাহাজ চলাচল নিয়ে নতুন করে নজর তৈরি হয়েছে। এখন থেকে হরমুজে ইরানি নিয়ন্ত্রণাধীন এলাকা দিয়ে যে কোনো জাহাজ পারাপারের ক্ষেত্রে দেশটির নবগঠিত নৌকর্তৃপক্ষের আগাম অনুমতি এবং সমন্বয় রক্ষা করা বাধ্যতামূলক করা হয়েছে। কিউবা ইস্যুতে যুক্তরাষ্ট্রকে সংযত হতে বলেছে চীন। কিউবার সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে হত্যার অভিযোগে মামলা দায়ের করার পর যুক্তরাষ্ট্রকে সংযত হতে বলেছে চীন। একই সঙ্গে কিউবার ওপর চাপ প্রয়োগ ও হুমকি ব্যবহার বন্ধ করার আহ্বান জানিয়েছে বেইজিং। বৃহস্পতিবার ২১ মে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র গুয়ো জিয়াকুন নিয়মিত সংবাদ সম্মেলনে এ বিষয়ে প্রতিক্রিয়া জানান। বেইজিংয়ের দাবি, কিউবার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই ধরনের আইনি ব্যবস্থা গ্রহণ ও হুমকি প্রদান বন্ধ করা উচিত। গুয়ো জিয়াকুন বলেন, যুক্তরাষ্ট্রের উচিত কিউবার ওপর থেকে নিষেধাজ্ঞা এবং বিচারিক অপব্যবহার বন্ধ করা।
যে কোনো মতবিরোধের ক্ষেত্রে বারবার শক্তি প্রয়োগের হুমকি দেওয়া বন্ধ করতে হবে। কিউবার ৯৪ বছর বয়সী সাবেক নেতা রাউল কাস্ত্রোর বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক হত্যাসহ বেশ কিছু গুরুতর অভিযোগ এনেছে যুক্তরাষ্ট্র। ১৯৯৬ সালে কিউবা ও ফ্লোরিডার মধ্যবর্তী আকাশসীমায় দুটি বিমান ভূপাতিত করার ঘটনায় মার্কিন নাগরিকদের মৃত্যুর অভিযোগ তোলা হয়েছে তার বিরুদ্ধে। তৎকালীন সময়ে কিউবার সশস্ত্র বাহিনীর কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করা রাউল কাস্ত্রো ওই ঘটনার পর আন্তর্জাতিকভাবে তীব্র সমালোচনার মুখে পড়েছিলেন। ইরান যুদ্ধের কারণে কি ছেলের বিয়েতে যোগ দেবেন না ট্রাম্প? ফের বিয়ের পিঁড়িতে বসছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ৪৮ বছর বয়সী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র। এই সপ্তাহান্তে বাহামাসে বেটিনা অ্যান্ডারসনের সঙ্গে গাঁটছড়া বাঁধাবেন তিনি। তবে ছেলের বিয়েতে প্রেসিডেন্ট ট্রাম্প উপস্থিত থাকবেন কিনা তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প জুনিয়র এই সপ্তাহান্তে বাহামাসে বেটিনা অ্যান্ডারসনকে বিয়ে করতে যাচ্ছেন। এটি হবে তার দ্বিতীয় বিয়ে। ছেলের বিয়েতে যোগ দেওয়া প্রসঙ্গে ট্রাম্প জানিয়েছেন তিনি তার বড় ছেলের বিয়েতে যাওয়ার চেষ্টা করবেন। তবে ইরান যুদ্ধের কারণে সময়টা ভালো নয় বলেও মন্তব্য করেন তিনি। ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, সে চায় আমি যাই। খুব ছোট পরিসরে ব্যক্তিগত আয়োজন হবে, আমি যাওয়ার চেষ্টা করব। তবে তিনি আরও বলেন, আমি তাকে বলেছি সময়টা আমার জন্য ভালো না। ইরান সহ আরও কিছু বিষয় নিয়ে আমাকে ব্যস্ত থাকতে হচ্ছে। ট্রাম্প আরও জানান, চলমান যুদ্ধের মধ্যে তিনি যদি বিয়েতে যান তাহলে গণমাধ্যম বিষয়টিকে কিভাবে উপস্থাপন করবে সেটিও তিনি বিবেচনায় রাখছেন।